Hello everyone, welcome to my channel. আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম মালয়েশিয়ার ওয়ান অফ দি মোস্ট ফেমাস দি ফেমাস মস্কে আসছি। ইট ইজ নোন অ্যাজ দি পিঙ্ক মস্ক, আর এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মস্ক আমি বলবো, কারণ এরকম পিঙ্ক কালারের ফুল আর্কিটেক্ট মস্ক আমার মনে হয় না ওয়ার্ল্ডে আর কোথাও আছে। যদি থেকে থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। To know more, keep on watching this video. ফার্স্টে আমরা LRT and MRT ইউজ করে একদম সিটির বাইরেই বলতে গেলে চলে যাই। তারপর এই বাস পরি যেটা আমাদের মসজিদে নিয়ে যাবে, অ্যান্ড জায়গাটার নাম পুত্রাজায়া, অ্যান্ড প্লেসটা অনেক ডেভেলপড অ্যান্ড সুন্দর করে সাজানো গুছানো। প্লাস এরিয়াটা হচ্ছে গভর্নমেন্টের অনেক অফিস অ্যান্ড ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার্স দিয়ে ভর্তি, যার কারণে পুরো এরিয়াটা অনেক বেশি ডেকোরেটেড অ্যান্ড সিকিউরড অ্যাজ ওয়েল। আশেপাশের বাসাবাড়িগুলা ইউরোপিয়ান স্টাইলের মনে হয়েছে আমার কাছে, যেটা খুবই সুন্দর মানাইছে এরিয়াটার এনভায়রনমেন্টের সাথে। বিকজ যেদিকেই তাকাচ্ছি খালি সুন্দর সুন্দর ফুলের গাছ অ্যান্ড লম্বা লম্বা গাছ, যার কারণে খুবই ভালো লাগতেছিল ভিডিও করতে। অ্যান্ড মসজিদের আশেপাশে অনেক বড় বড় কাসেলের মতো বিল্ডিংস, যেগুলো এখানে গভর্নমেন্ট অফিসেস বিভিন্ন ধরনের। এই আর্কিটেক্টগুলো দেখে আসলে চোখ সরানো যাচ্ছিল না। এরপর বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম মসজিদের দিকে, যেটা প্রায় বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে ছিল। সো আগেই বলছিলাম এখানে প্রচুর হাঁটতে হবে, এই জন্য আর কিছু না ভেবে ডিরেক্ট হাঁটা শুরু করলাম। অ্যান্ড এখানেও দেখলাম আশেপাশে খালি পার্ক বানানো বসার জন্য, অ্যান্ড সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেটেড, মানে এরিয়াটাই একদম পারফেক্ট ফর দোজ পিপল হু অ্যাকচুয়ালি ব্লেন্ডস ওয়েল উইথ নেচার। এরপরে দেখা মিলল সে বিখ্যাত মসজিদের, অ্যান্ড দেখে লিটারেলি মাই আইজ ওয়ার গ্লেজিং। বিকজ ট্রাস্ট মি এভরিওয়ান, এটা ভিডিওর ওর ছবির থেকে সামনাসামনি দেখতে আরও সুন্দর। আর এন্ট্রান্সেই এত বড় একটা ওয়াকিং স্পেস, যেখানে সবাই টাইম পাস করতেছিল, বাচ্চারা খেলতেছিল, সব মিলায়ে পুরো ওয়ার্থ ইট। এখানে আসা মানে মানুষ এটা নিয়ে অনেক ভিডিওস অ্যান্ড লেখালেখি এই জন্যই হয়তো করতো, বিকজ দ্য প্লেস ইজ অ্যাকচুয়ালি ভেরি স্পেশাল অ্যান্ড মেসমারাইজিং। এই মসজিদটা নিয়ে কিছু ইনফরমেশন দেই তোমাদের। এই মসজিদটার অ্যাকচুয়াল নেম হচ্ছে মসজিদ পুত্রা, বাট সবাই পিঙ্ক মস্ক হিসেবেই চিনে ইভেন এখানেও, কারণ এটার ডিজাইন পুরাটাই লাইট পিঙ্ক কালারের উইথ গোল্ডেন অ্যান্ড ব্রাউন ফিনিশিং। এই কালারগুলো ট্র্যাডিশনাল মালায়ান মিডল ইস্টার্ন আর্কিটেক্ট স্টাইল রিপ্রেজেন্ট করে, যেখানে একটা 116 মিটার মিনার আছে অ্যান্ড একটা বড় ডোম আছে, যেটা দেখতেই পারতেছো সবাই ভিডিওতে। অ্যান্ড এই মসজিদে নাকি একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। সো বুঝতেছই কত স্পেশিয়াস ভিতরে। মসজিদটা 1999 সেপ্টেম্বরে কনস্ট্রাকশন শেষ হয় অ্যান্ড ওপেন ডিক্লেয়ার করা হয়। এরপর হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে গেলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল। ইফতারের টাইম মাত্র 30 মিনিটস বাকি ছিল। সো কুইক ভিডিও করে ইফতার নিয়ে বসতে হতো, বাট তাও আমি পুরো মসজিদটাই কভার করার ট্রাই করছি। এন্ট্রেন্সে ঢুকতেই লেফট অ্যান্ড রাইট সাইডে ফুড স্টলস অ্যান্ড গ্রোসারি স্টোর আছে, অ্যান্ড সাথে দেখলাম জামা কাপড়ের দোকানও আছে 2টা। এটা একটা দারুণ আইডিয়া, কারণ অনেকেই মসজিদে এসে ট্র্যাডিশনাল এখানকার কিছু ড্রেস নিতে ইন্টারেস্টেড হইতেই পারে, কারণ এই মসজিদে ম্যাক্সিমামই সব ট্যুরিস্ট ছিল। তারপর আগে গেলাম ইফতার যেখানে সার্ভ করতেছিল বফেট সিস্টেমে। রাফসান্দা ছোটো ভাইও এখানে আসছিল ব্লগ করতে। ওই টাইমে খাবার অনেক কিছুই দিছিল অ্যান্ড কোয়ালিটিও ভালোই ছিল। সো আমি কিউরিয়াস ছিলাম আজকে কী দিবে। দেন গেলাম, যে দেখি ভালোই আইটেমস আছে অ্যান্ড খাবার সব ফ্রেশ অ্যান্ড দারুণ স্মেল আসতেছে। তারপর খাবার সার্ভ করার আগে ওরা জুস নিয়ে নিতে বলতেছিল, আর শেষ হইলে ওদের আবার রিফিল করে রাখতে হয়। গ্রেপের জুস ছিল, যেটা অনেক মজাই লাগছে খেতে। চিনি অ্যান্ড গ্রেপের অ্যামাউন্ট পারফেক্ট ছিল, অ্যান্ড জুস আনলিমিটেড ছিল, যে যত নিতে পারে, যেটা অনেক ভালো লাগছে, কারণ সামটাইমস অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়। তারপর দেখলাম কী খাবার আজকে দিচ্ছে, অ্যান্ড ছিল হচ্ছে ওদেরই মালায়ান রাইস, চিকেন ফ্রাই, রাইস কাবাব, অ্যান্ড ওদেরই দেশের কিছু ট্র্যাডিশনাল বড়ার মতো ছিল, যেটার ভিতরে কোকোনাটস ছিল, নাম জানি না তাই ডিসক্রাইব করে বললাম। অ্যান্ড অলসো শুটকির আচার ছিল, অনেক ঝাল, যেটা আমার জাস্ট টু গুড লাগছে, অ্যাজ আমি অনেক ঝাল খেতে লাইক করি। আর সাথে পাস্তা, ভেজিটেবলস অ্যান্ড একটা স্যুপও ছিল, যেটা বেসিক্যালি ঝোল টাইপ। আমার নিতে ইচ্ছা করে নাই দেখে, তাই নেইও নাই।
ফ্রি বলেই যে প্লেট ফুল করে ডাবল নিতে হবে সব, এমন কিছু না। ওদের দেশে সব জায়গায় এই সিস্টেম আছে যে ফ্রিতে খাওয়া দেয়। এটা একটা ব্লেসিং মনে করি আমি, সো এটার মিস ইউজ করতে চাই না, কারণ আমি বেশি নিলে অন্য আরেকজন কমও নিতে হইতে পারে। এইসব অনেকেই বুঝে না, সো কী করার আর। খাবার নিয়ে বসার পর দেখলাম এখনও 10 মিনিট বাকি আছে। এরপর সময় কাটানোর জন্য মসজিদের আশেপাশে জায়গাটা হেঁটে দেখলাম সামনে সুন্দর একটা লেক আছে, যেটা মসজিদের পিছন সাইডটা দিয়ে ফ্লো করে যাচ্ছে, যার কারণে এরিয়াটাতে অনেক বাতাস অ্যান্ড ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং ছিল। বড় যে কাসেলের মতো বিল্ডিংটা দেখলা তোমরা সবাই মাত্র, ওইটা মালয়েশিয়ার গভর্নমেন্ট অফিস, সরকারি সব কাজ এটাই হয়। এরপর ইফতারের সময় হইলো, ইফতার করে রাতের ভিউ এনজয় করতে থাকলাম, নামাজ পড়লাম। রাতের ভিউটা ওয়াজ বেস্ট মোমেন্ট অফ মাই ডে, কারণ এত সুন্দর লাইটিং করা হয়েছে ব্রিজটায়, ওইটার রিফ্লেকশনস আবার লেকটায় পড়তেছিল, সব মিলায় খুবই ভালো ফিল করতেছিলাম আফটার হ্যাভিং ইফতার। এরপর বের হইতে থাকলাম আস্তে আস্তে বাসার দিকে যাওয়ার জন্য। এই ভিডিওটা সবার ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না কেউ, অ্যাজ এটা আমাকে এনকারেজ করবে টু মেক মোর ভিডিওস। এমন ভিডিওস যদি আরও চাও প্লিজ কমেন্টসে জানাও। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, অ্যান্ড ভিডিও শেষ করতে করতে এনজয় সাম অফ দ্য নাইট ভিউ স্ন্যাপস আই হ্যাভ টেকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।